দীর্ঘ ৬ মাস ধরে পানিবন্দী মেহেরপুরের গাংনীর বামন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় চারিদিক জলাবদ্ধ থাকায় ব্যাহত হচ্ছে কার্যক্রম। শিক্ষার্থীদের জন্য নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা, ফলে বাড়ছে পানিবাহিত রোগের আশঙ্কা। উদ্বিগ্ন অভিভাবকরা। রাব্বি আহমদের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনির শুভ। ৬ মাস ধরে পানিবন্দী মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। কোমর সমান পানিতে ঘেরা বিদ্যালয়ে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষক শিক্ষার্থীদের। চারপাশ পানিতে নিমজ্জিত থাকায় বিদ্যালয়ের একমাত্র সুপেয় পানির উৎস টিউবওয়েলটি এখন ব্যবহার অনুপযোগী। ফলে শিক্ষার্থী ও শিক্ষকরা ভুগছেন সুপেয় পানি স্বল্পতায়। আমাদের এই বিদ্যালয়ে হাঁটা যাওয়া বা খুব কষ্ট হয়ে যায়। আমরা নিয়মিত খেলাধুলা করতে পারি না, এমনকি আমরা পানিও পান করতে পারি না। বাথরুমে যেতে গেলে আমাদের স্কুল ড্রেস ভিজে যায়। যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কায় অভিভাবকরা। জলাবদ্ধতার কারণে বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে শিক্ষকদেরও। পানিবাহিত রোগের আশঙ্কা আছে, বাচ্চারা এতটা সচেতন না। স্কুলে যে অভিভাবক পাঠাবে, কিন্তু এই যে পরিবেশ, এতে মানে ভয় পাচ্ছে আর কি, যে ডেঙ্গু মশা কামড় দিলে ডেঙ্গু হয় কিনা। এই যে পশ্চিমের দিকে অগত কমর মাথাপন্থী পানি, আমি তো নিরাপত্তাহীনতায় ভোগী। যে বাথরুমটা আছে এটা এমন যে আপনার মনে করেন হাঁটুর উপরে পানি উঠে যায়, সেই পানি পার করে ওদের বাথরুমে যেতে হয়, ওরা পড়ে যায়। ফিল্ডে যাতে উন্মুক্তভাবে খেলাধুলা খেলতে পারে এবং চলাফেরা করতে পারে তার ব্যবস্থা যেন সরকার করে। বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও স্থায়ী সমাধান মেলেনি। মাটি ভরাটের চাহিদার জন্য আমরা দরখাস্ত দিয়েছি, তারপরে পানি নিষ্কাশনের জন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা সেজন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমরা লিখিতভাবে আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, জেলা প্রাথমিক শিক্ষক অফিসার মহোদয় এবং জেলা পরিষদের প্রশাসক মহোদয়কে জানিয়েছি পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা করা যায় কিনা। শুধু মৌখিক আশ্বাস নয়, দ্রুত সমস্যা সমাধানের দাবি ভুক্তভোগীদের। সিরাজুমনির শুভ, নাগরিক।